গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পার্শ্ববর্তী এলাকায় সৃষ্ট ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যের সর্বত্রই ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আইপিএল ক্রিকেটে আজ প্লে অফ পর্বের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে। আজকে বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় দেশের 49টি আসনের শেষ খবর পাওয়া পর্যন্ত গড়ে ভোট পড়েছে 60.48%। এর মধ্যে এই রাজ্যেই সবচেয়ে বেশি 76.05% ভোট পড়েছে বলে খবর। রাজ্যে 7টি আসনের মধ্যে সর্বাধিক ভোটদানের হার রেকর্ড করা হয়েছে হুগলির আরামবাগে 79.5%। এছাড়া বনগাঁয় 78.01, হুগলিতে 77.84, উলুবেড়িয়ায় 77.74 এবং শ্রীরামপুরে 74.99% ভোট পড়ার খবর মিলেছে। ব্যারাকপুরে 72.66 এবং হাওড়ায় 70.85% মতো ভোট পড়েছে বলে কমিশন সূত্রে খবর। বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া মোটের ওপর ভোট পর্ব শান্তিপূর্ণ ছিল বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব বলেছেন, বিভিন্ন ঘটনায় রাজ্যে মোট 90 জনকে গ্রেপ্তার করা হয়েছে। টোটাল আজকে হয়েছে 90, যার মধ্যে হাওড়া পিসিতে হয়েছে 35, ব্যারাকপুর 1, হুগলি রোডে 47, বনগাঁ 7। ফেক ভোটার হাওড়া পিসি বালি এসিতে পিএস নাম্বার 187 ভোট বাগান গার্লস হাই স্কুল এইটাতে হয়েছে। ফটো মিসম্যাচের জন্য একজনকে অ্যারেস্ট করা হয়েছে। একজন আরো পোলিং এজেন্টকে অ্যারেস্ট করা হয়েছে হাওড়া পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি হাওড়া উত্তর। এখানে পোলিং এজেন্ট ওনার হাতে ভোটার স্লিপ ছিল, যেখানে ক্যান্ডিডেট নাম এবং সিম্বল অফ পলিটিক্যাল পার্টি ছিল। ভিতরে উনি ছিলেন উইথ দিস থিংস, সো হি হ্যাজ বিন অ্যারেস্টেড। পঞ্চম দফা ভোটে গতকাল বিভিন্ন এলাকা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গেছে। হাওড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী রথিন চক্রবর্তী দক্ষিণ হাওড়ার কয়েকটি বুথে ওয়েবকাস্টিং ক্যামেরা খোয়া যাবার অভিযোগ তুলেছেন। দিনের শেষে সেখানে 90% মতো ভোট পড়েছে বলে জানা গেছে। বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য দল নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে। উত্তর 24 পরগনার খড়দা বিধানসভা অঞ্চলে গতকাল বিকেলে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর প্রচারে শাসক দলে বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে এলাকার রণক্ষেত্রের রূপ নেয়। রহরা থানায় অভিযোগ জানাতে গেলে সুজন বাবুকে গো ব্যাক স্লোগান দেয় তৃণমূল কংগ্রেস কর্মীরা। এরপরই দুপক্ষের মধ্যে হাতাহাতি বাধে। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অধীন টিটাগড় বিজেপি প্রার্থী অর্জুন সিংকে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দেওয়া হলে সকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আমডাঙ্গায় ভোট দিয়ে ফেরার পথে দুষ্কৃতীদের হামলায় এক সিপিআইএম কর্মী গুরুতর জখম হয়েছেন। অভিযোগের তীর শাসক দলের দিকে। হুগলির ধনেখালিতে হুগলি কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস বিধায়ক অসীমা পাত্র সামনাসামনি চলে এলে স্লোগান পাল্টা স্লোগানে পরিস্থিতি রণক্ষেত্রের রূপ ধারণ করে। এর আগে হাওড়ার লিলুয়ায় 176 নম্বর বুথের প্রিসাইডিং অফিসার গৌতম মান্নাকে চড় ঘটনায় সাময়িকভাবে ভোট প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। এই ঘটনায় তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠায় প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকারকে সরিয়ে দিয়েছে। রাজ্যের মুখ্য সচিবকে লেখা এক চিঠিতে কমিশনের সচিব রাকেশ কুমার জানিয়েছেন, তাকে নির্বাচন সংক্রান্ত কোন রকম দায়িত্ব দেওয়া যাবে না। অবিলম্বে এই নির্দেশ কার্যকর হয়েছে। তার জায়গায় নতুন পুলিশ সুপার নিয়োগ করার জন্য আজ বেলা 1টার মধ্যে 3 জন যোগ্য আধিকারিকের নামের তালিকা কমিশনকে পাঠাতে বলা হয়েছে। এদিকে কমিশন পুরুলিয়া পুলিশ সুপার হিসেবে আশিস মৌর্যকে এবং পূর্ব মেদিনীপুরে এসডিপিও পদে আজারউদ্দিন খানকে নিয়োগের কথা জানিয়েছে। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরের পুলিশ সুপারকে সরানোর সমালোচনা করেছেন। রামকৃষ্ণ মিশন ও হিন্দু সাধু সন্ন্যাসীদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ঝাড়গ্রামে এক নির্বাচনী র্যালিতে যোগ দিয়ে অভিযোগ করেন, রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস ভোট ব্যাংকের জন্য সংখ্যালঘু তোষণ করছেন। মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরেই রামকৃষ্ণ মিশনের জলপাইগুড়ি শাখায় দুষ্কৃতীরা হামলা চালিয়েছে বলে শ্রী মোদীর দাবি। रामकृष्ण मिशन, इस्कॉन, भारत सेवाश्रम संघ, ये हमारे बंगाल की आध्यात्मिक पहचान है। यहाँ की सीएम मंच पर से इन महान संस्थाओं को धमका रही है और इस धमकी ने टीएमसी के गुंडों का हौसला भी बढ़ा दिया है। जलपाईगुड़ी में रामकृष्ण मिशन के आश्रम में कल रात को तोड़फोड़ की गई है। आश्रम में काम करने वाले कर्मचारियों के साथ मारपीट की गई है, उनको धमकी दी गई है। ये बंगाल को अब किस तरह ले जा रही है टीएमसी सरकार।
যদিও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ব্যাপারে তার অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। বাঁকুড়ার ওন্দায় এক নির্বাচনী প্রচার সভায় যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন তিনি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধাচারণ করছেন না, তবে কার্তিক মহারাজের রাজনৈতিক ভূমিকা নিয়ে ফের একবার আপত্তি জানান মুখ্যমন্ত্রী। আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই, একটা ইনস্টিটিউশনের বিরুদ্ধে আমি অসল পরিবার কেন করব? আমি একটি লোকের নাম করে বলেছিলাম, তার নাম কার্তিক মহারাজ। তিনি আমাদের এজেন্ট ভোটে দেয়নি, ভোটের তুলনাবে মুসলিমে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার ভোটা ছিলেননি। আমি সেই জন্য বলেছিলাম এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে দেন। আমি বলছি আপনি করুন, কিন্তু বিজেপি লাগিয়ে রেখে করুন। অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী পরোক্ষে মুখ্যমন্ত্রীর দাবিকে সমর্থন করেছেন। করতে পারে, প্রত্যেকটা ব্যক্তির অধিকার আছে। তো যার কথা বলছে সেখানটায় সেইভাবেই পরিচিত, তার পরিচিতি নিয়ে এখানে বহু মানুষের কোশ্চেন আছে। সে কমসে কম সাধু বা সন্ন্যাসীর যে চরিত্র হওয়া উচিত সেই চরিত্র তার নেই, এটা এলাকার সব মানুষ জানে। সে সরাসরি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে এলাকার মানুষের কাছে পরিগণিত হয়। এদিকে ওই মন্তব্যের জন্য মুখ্যমন্ত্রীকে মানহানির আইনি নোটিশ পাঠিয়েছেন মুর্শিদাবাদের ভারত সেবাশ্রম সংঘের সেক্রেটারি স্বামী প্রদীপ্তানন্দ, যিনি কার্তিক মহারাজ হিসেবেই বেশি পরিচিত। তার তরফে আইনজীবী পাঠানো চিঠিতে মুখ্যমন্ত্রীর আনা সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। নোটিশ পাওয়ার 48 ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রীকে সাংবাদিক বৈঠক ডেকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং বিবৃতি প্রত্যাহার ও এই ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকার আবেদন করা হয়েছে। চিঠি পাওয়ার 4 দিনের মধ্যে জবাব না পেলে তার মক্কেল ফৌজদারি মামলা সহ পরবর্তী পদক্ষেপের কথা ভাববেন বলেও চিঠিতে জানিয়েছেন আইনজীবী। বিজেপির বিতর্কিত নির্বাচনী বিজ্ঞাপন নিয়ে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে শোকজ করেছে কমিশন। আজ বিকেল 5টার মধ্যে তাকে জবাব দিতে হবে। গতকাল এই বিজ্ঞাপনের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। আপাতত আর কোনো সংবাদ মাধ্যমে এই বিজ্ঞাপন দেওয়া যাবে না বলে আদালত স্পষ্ট জানিয়েছে। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য গতকাল এই অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে বলেন, বিজ্ঞাপন নিয়ে তৃণমূল কংগ্রেসের অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনের আরও আগে পদক্ষেপ করা উচিত ছিল। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন। বাংলার জন্য একবার ভেবে দেখুন, কেন বিজেপি ষড়যন্ত্র করে বাংলার ভাবমূর্তি বাংলার বাইরে ক্ষুণ্ণ করছে? কারণটা স্পষ্ট, বিজেপি হলো বাংলা বিরোধী। তাই এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বাংলাকে জয়ী করুন। ফিয়ারসি স্থানীয় সংবাদে প্রায় 7.5 বছর জেল হেফাজতে থাকার পর জলপাইগুড়ি শিশু পাচারকাণ্ডের মূল অভিযুক্ত নর্থ বেঙ্গল পিপলস ডেভেলপমেন্ট সেন্টারের চেয়ারপারসন চন্দনা চক্রবর্তী জামিন পেয়েছেন। গতকাল কলকাতা হাইকোর্টে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি জয়মাল্য বাগজি এবং বিচারপতি অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন। তবে মূল মামলার জামিন হলেও আজ জেলা আদালতে আরও একটি মামলার শুনানি রয়েছে। উল্লেখ্য, 2016 সালে সেন্ট্রাল অ্যাডপশন রিসোর্স অথরিটি কারার অধীন বিমলা শিশু গৃহ থেকে 17টি শিশুকে অবৈধভাবে দত্তক দেওয়ার অভিযোগ ওঠে চন্দনার বিরুদ্ধে। 2017 সালের জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে তদন্ত শুরু করে সিআইডি। ওই বছরই ফেব্রুয়ারি মাসে গ্রেপ্তার হয়েছে, তার সঙ্গে আরো 6 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এক গবেষক পড়ুয়া ববিতা দত্তের রহস্যজনক মৃত্যুকে ঘিরে গতকাল বিশ্ববিদ্যালয় চত্বর উত্তপ্ত হয়ে ওঠে। বিভাগীয় প্রধান এবং রামকৃষ্ণ হোস্টেলের সুপার সিদ্ধার্থ শঙ্কর লাহার গ্রেপ্তারের দাবিতে এবিভিপি সমর্থকরা প্রশাসনিক ভবনের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এদিকে অভিযুক্ত সিদ্ধার্থ শঙ্কর লাহা এখনো পলাতক। হুগলি শ্রীরামপুর থানা এলাকার দিল্লি রোডে গতকাল ইন্ডাস্ট্রিয়াল বেল্টের মধ্যে থাকা অনেকগুলি কাপড়ের গুদামে বিধ্বংসী আগুন লাগে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে রিসরা পূর্ণপুর থেকেও তার শিখা দেখা যায়। দমকলের 15টি ইঞ্জিন 11 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। হতাহতের খবর না থাকলেও বহু আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পার্শ্ববর্তী এলাকার সৃষ্ট ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে সর্বত্রই ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জারি হয়েছে হলুদ সতর্কতা। আগামীকাল দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হতে পারে। এর ফলে পশ্চিমবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে বৃষ্টির ফলে তাপমাত্রা সামান্য কমেছে। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 25.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 1 ডিগ্রি কম। আইপিএল প্লে অফ পর্বের ম্যাচ আজ শুরু হবে। কলকাতা নাইট রাইডার্স প্রথম দিনে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। স্থানীয় সংবাদ শেষ হলো।